হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি ভালো আছি। আজ বানাবো ইলিশ মাছের রেসিপি। আগেও দিয়েছি ইলিশ মাছ ভাপা, ঠিক সেভাবেই আজ রান্না করব ইলিশ মাছের রেসিপি। দেখুন, মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি গরম করতে। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব কালো জিরে, মধ্যে দিয়ে দেব দুটো চেরা লঙ্কা, কাঁচা লঙ্কা। বন্ধুরা, আগেও আপনারা দেখেছেন আমার এই রেসিপিটা, আমি আবার সেই রেসিপিটাই দিচ্ছি। বন্ধুরা সবাই দেখবেন, পাশে থাকবেন। আপনারা না পাশে থাকলে আমি এগিয়ে যেতে পারবো না। দেখুন, কালো জিরে দিয়ে দুটো চেরা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা। এরপর হলুদ নুন দিয়ে দিলাম, একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব জল। আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছি, তার জন্য আস্তে আস্তে ভাজা হচ্ছে কালো জিরেটা। কালো জিরেটা ভাজা হলে খুব সুন্দর একটা গন্ধ উঠে যাবে। এরপর আমি দিয়ে দেব জল। বন্ধুরা দেখুন, সবাই কেউ ভিডিওটা স্কিপ করে যাবেন না, সবাই দেখবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন, ফুটে উঠে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। ফুটেছে। অনেকেই করেন ভাপা ইলিশ, কৌটার মধ্যে দিয়ে জল গরম করে কৌটাটা দিয়ে বসিয়ে দেন, কিন্তু আমরা সেটা খাই না। আমরা এভাবেই খাই ইলিশ ভাপাটা। এভাবেই আমাদের বাড়ির লোক সবাই পছন্দ করে, তাই আমি এভাবেই করছি। দেখুন, আর সামান্য দিয়ে দেব সরষা, কারণ আমাদের সরষাও সব বাড়িতে প্রত্যেকের অ্যাসিড, শ্বশুর শাশুড়ি সবাইকারই অ্যাসিড, তাই বেশি সরষা খাবে না, তাই অল্প পরিমাণ সরষা দিয়ে দিতে হবে। এটাকে আমি ঢেকে দিলাম। মাছটা একটু সামান্য সিদ্ধ হয়ে যাবে জলের মধ্যে। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম। আমি সামান্য সরষে নিয়েছি, দেখেন বন্ধুরা, আমি বেশি সরষে দিই না। অনেকে কালো সরষা আর হলুদ সরষা মিক্স করে দেন একটু বেশি, কিন্তু আমি ওটা দিই না। বেশি সরষা আমাদের খাই না, গলা জ্বলে যায়। প্রত্যেকের অ্যাসিড আমার বাড়িতে। আমি নিজে বলছি, আমার নিজেরই গলা জ্বলে যায়, আমার নিজেদেরই খুব অ্যাসিড। ঠিক আছে, দেখুন মাছটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এরপর আমি সর্ষে বাটাটা দিয়ে দেব। সর্ষে বাটা দিয়ে দেব। একটু উল্টে পাল্টে দিলাম মাছটা। বন্ধুরা এভাবেও খাবেন আপনারা, খুব ভালো লাগবে। দেখুন, এর মধ্যে সর্ষের জলটা দিয়ে দিলাম। আমাদের বাড়ির তো বলে সর্ষেটা ছেঁকে দিতে বলে, আমাকে শুধুই জলটা দিতে বলে। আমি তবু ছাঁকনিতে আর ছেঁকলাম না, আমি দিয়ে দিলাম ডাইরেক্ট। আমাকে বলে যে সর্ষে ভাপা করলে ছাঁকনির মধ্যে সর্ষেগুলো ছেঁকে নেবে, তবু তো আমি ছাঁকলাম না, দিয়ে দিলাম। একটু না মোটা মোটা হলে ভালো লাগে, কিন্তু আমাদের বাড়িতে দিতে আমি পাচ্ছি না। দেখুন, আবার আমি ঢেকে দিলাম, খুব ভালো করে সেদ্ধ হয়ে যাক। আর অনেকটা দেখুন জল কমে এসেছে। একই ইলিশ মাছের ভাপা আমি অনেক দিন আগেই ভিডিও দিয়েছি, আবার নিয়ে এসেছে ইলিশ মাছ, তাই আবার আমি এভাবেই করছি।
আমরা টিফিন বাটিতে বসাই না, আমরা এভাবেই তৈরি করে খাই বন্ধুরা। এখন একটু কাঁচা সরষার তেল দিয়ে দিচ্ছি। কাঁচা সরষার তেল দিয়ে দিলাম। সামান্য একটু রস থাকবে এর মধ্যে, ঝোল একটু থাকবে, কারণ এটা দিয়েই ভাত মাখিয়ে খাবে। আর ডাল নেবে না, কোনো সবজিও নেবে না, মানে বাচ্চাদের ক্ষেত্রে এটাই মাখিয়ে আমার ছেলে মেয়ে খাবে। দেখুন আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে, ইলিশ মাছের ভাপা। আমি এই নামিয়ে দিচ্ছি। দেখুন আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি একে একে। সামান্য রস রেখেছি, দেখুন নাড়াচাড়া করতেই মাছটা আমার অনেকটাই ভেঙে গিয়েছে। দেখুন সেদিকে। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন আমি আবার হাত দিয়ে ঠিক করে দিলাম। ভালো থাকবেন, টাটা।